যাচ্ছে, আমি যখন দুটোকে একসাথে ফলো করলাম তো দেখলাম যে আপনার আঙুলের সাথে আপনার হাত যেদিকে যাচ্ছে, আঙুল যেদিকে যাচ্ছে সেদিকে চাঁদও যাচ্ছে। তো আমি দেখে আশ্চর্য হলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আমাদের ইমাম আহমদ রাজা ফাজিল বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, চাঁদ ঝুক जाता जिधर उंगली उठाती महक में क्या ही चलता था इशारों पर खिलौना नूर का। अरे তুমি তো বাচ্চা অবস্থায় কি করতে? বাচ্চা অবস্থায় তুমি ন্যাংটো হয়ে ভালোভাবে কাপড় পরতে জানতে না, তুমি পায়খানা পেশাব করতে তুমি নিজের প্যান্টে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা অবস্থায় শুয়ে আছেন আর চাঁদের সাথে খেলা করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে দিলেন আকাশের মধ্যে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কাজা যে হয়েছিল, সে কাজা হওয়ার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশের দিকে হাত উঠালেন, ডুবা সূর্য আবার আকাশে উঠে আসলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, তুমি একবার হাত উঠিয়ে দেখো না, দেখি তোমার কথায় ডুবা সূর্য আকাশে উঠে কিনা। हजरत इमाम इश्क मोहब्बत आला हजरत अजीमुल बरकत बोलें, सूरज उल्टे पांव पलटे, चांद इशारे से हो चा, अरे अंधे नजरी देख ले कुदरत रसूल। তো নবী হাতের মতো আমাদের হাত নয়, নবীর চোখের মতো আমাদের চোখ নয়, তাহলে নবী আমাদের কি করে? নবী আমাদের, তবুও নবী আমাদের মতো মানুষ, কি করে সাহস পাচ্ছ ব্রাদার বলতে? না, নবী আমাদের মতো মানুষ নয়। তাহলে নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? জঙ্গলে যাচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলে যাচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কি করেন? উহুদ পাহাড়ে যাচ্ছেন। উহুদ পাহাড়ে উঠছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ পাহাড়ে উঠলেন, উহুদ থরথর করে কাঁপতে লাগলো। উহুদ পাহাড় থরথর করে কাঁপতে লাগলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে একটি লাফ দিয়ে উহুদ পাহাড়কে বললেন, হে উহুদ পাহাড়, দাঁড়িয়ে যাও, তোমার উপরে একজন নবী আছে আর দুইজন শহীদ, একজন সিদ্দিক দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে যাও। উহুদ পাহাড় নবীর কথা শুনে স্থির হয়ে গেল, দাঁড়িয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক ছিল, উহুদ পাহাড় শুনলো। আমি বলি আমার দেশেও অনেক ভূমিকম্প আসছে, তুমিও তোমার মতো যারা বলো যে নবী আমাদের মতো মানুষ, তোমাদের মতো মানুষ যারা ওই মিজানুর রহমান আজারি আর 5টা মৌলবীকে নিয়ে যাও, গিয়ে বলো যে নবীকে আমাদের মতো বলা মানুষ আমরা 4 জন এসেছি, হে জমিন তুমি থামে যাও, তুমি ভূমিকম্প আর তুমি হেরানাড়া করো না, দেখি শুনছে কি। আরে আমার নবীর কথা পাহাড় শুনে, পর্বত শুনে, জঙ্গলের পশু পাখি শুনে, নবীর কথা চন্দ্র সূর্য আকাশ বাতাস জঙ্গলের সবকিছু শুনে, গোটা দুনিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে। তাই তো ইমাম ইশক মোহাম্মদ আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত বলেন, अपने मौला की है बस शान अजीम, जानवर भी करे जिनकी ताजीम, संग करते हैं अदब से तस्लीम, पेड़ सजदे में गिरा गिरा। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে কি করে? জানোয়ারেরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেন? সালাম করে। গাছ তরুলতা বৃক্ষরাজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে কি করে? ঝুঁকে যায়। তুমি বলছো যে আমার মতো মানুষ বেকুফ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পা উঠিয়ে দিলেন, তুমি একবার পা উঠিয়ে দেখো, দেখি তুমি কোথায় যাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইনভিটেশনে, আল্লাহর দাওয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা উঠিয়ে দিলেন। তো কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমানকে ভেদ করে মাকামে কাবা কৌসাইন পার করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করলেন। আর সেখান থেকে উম্মতের দিনের খবর বুঝতে পারলেন। তাই তো আলা হযরত বলেছেন, কি বলছেন? সরে আরশ पर है तेरी नजर, दिले फर्श पर है तेरी नजर, मलकुत मुल्क में कोई शय नहीं वो जो तुझ पे हया नहीं। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাহবুবের জবানের প্রশংসা করছেন। জবানের প্রশংসা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাহু ইয়াকুতুনাহু বিলিসানি, হে নবী কোরআনকে আপনার জবানের মধ্যে আমি সহজ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীর চোখের প্রশংসা করছেন আর বলছেন, ওয়ালা তামাতুন্না আইনাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাহবুবের দিলের প্রশংসা করে বলছেন, আর নাযালাহু আলা কলবি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাহবুবের সিনার প্রশংসা, বুকের প্রশংসা করে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাহবুবের পিঠের প্রশংসা কোরআনে করে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিযাক আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাহবুবের কি করছেন? চেহারার প্রশংসা কোরআনে করতে গিয়ে বলছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফাওয়াল ফালান ওয়ালিয়ান্নাকা কিবলাতান
তারদাহা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের মেহবুবের মহান মর্যাদার প্রশংসা কোরআনে করতে গিয়ে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের মেহবুবের চরিত্রের প্রশংসা করতে গিয়ে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার চরিত্র মহামর্যাদারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যদি সৃষ্টি না করতেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছু সৃষ্টি করতেন না, এমনকি আল্লাহ যে নিজে আমি খোদা বলে প্রকাশ করতেন না। তাই তো ইমাম মুহাম্মদ আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদ দ্বীন বিল্লাহ বলেন জমিন ও জমা तुम्हारे लिए, मकीन और वक़्त तुम्हारे लिए, चुनी और चीना तुम्हारे लिए, बने तो जहां तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहां तुम्हारे लिए। আর নবীকে যে সারা জগতের মালিক ও মুখতার গোটা দুনিয়ার মালিক বানিয়ে দেওয়া হয়েছে, এই জন্য যখন এই ফলসফা কি যখন আলা হযরত আজিমুল বারকাত আমাদের ইমাম যখন বুঝতে পেরেছেন, তখন বলছেন এসালাতে কুন, ইমামতে কুন, সিয়াদতে কুন, হুকুমতে কুন, বেলায়েতে কুন, খোদা के यहाँ तुम्हारे लिए। এমনি আমরা আলা হযরতের ভক্ত না, আলা হযরতের ভক্ত এমনি না। কোন সাইডে নেবেন আলা হযরত? আলা হযরত যে চ্যালেঞ্জ গোটা বিশ্ববাসীকে সামনে করেছেন যে আমি ফতোয়ায়ে রিজভির মধ্যে এমন মূল্যবান তথ্য দিয়েছি, এই মূল্যবান তথ্য আমি এটা এর আগে কেউ দেয়নি। কি বলছেন হযরত হুজুর আলা হযরত? লাম ইয়ামিসহুন্না ইনসুন ক্বাবলি ওয়ালা জান। আমি ফতোয়ায়ে রিজভির মধ্যে এমন আমি সুন্দর সুন্দর আমার তাহকিক আমার রিসার্চ করে দিয়েছি যে এর আগে এমন এমন মানে জায়গায় আমি কাজ করেছি যে জায়গা যে বিশ্লেষণ কোনো জিনেও করেনি এর আগে এর পূর্বে, আর কোনো মানুষও করেনি। লা ইয়ামিসহুন্না ইনসুন ক্বাবলি ওয়ালা জান, যে ইনস এবং মানুষ এবং জিন এর আগে কেউ কাজ করেনি, এমন বিষয়ে আমি আলোচনা করেছি। তো সেই আল্লাহ হযরতের ভক্ত আমরা এমনি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দিতে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা আমি প্রথমে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোন ক্ষেত্রে বলেছিলেন যে আমি তোমাদের মতো, এটিও জানা দরকার। প্রথমে আমি বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ক্ষেত্রে কোন কনটেক্সটে বললেন সেটি তো জানা দরকার। কোন কোন সম্পর্কে কোন বিষয়ে কোন ক্ষেত্র হিসাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মক্কাবাসীকে, হে মক্কাবাসী আমি তোমাদের মতো মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী বলুন আপনি যে আমি তোমাদের মতো মানুষ। কারণ ছিল এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফিরদের অত্যাচারে বললেন হে মক্কাবাসীরা তোমরা কি করছো? তুমি কাবা গৃহে আমাকে যেতে দিচ্ছ না। আমি রাস্তায় যাচ্ছি, আমার রাস্তায় তোমরা কি করছো? কাঁটা বিছিয়ে রাখছো। আমি নামাজ পড়ছি, আমার রবের দরবারে আমি ইবাদত করছি, তোমরা আমার উপরে কি করছো? আবর্জনা নিয়ে এসে ফেলছো। আমি তো তোমাদের মতোই মানুষ। তোমরা যদি নিজের প্রতিপালকের ইবাদত করতে পাওয়ার মধ্যে তো আমাকেও করতে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই, আর এটা মেসেজ ছিল গোটা মক্কাবাসীর, গোটা দুনিয়াবাসীর জন্য এটি একটি মেসেজ ছিল যে যে জাতি ছিল চুরি ডাকাতি যাদের পেশা ছিল, যারা মানুষ মেয়েদের নারীদের ইজ্জত নিয়ে সম্মান নিয়ে মানে খেলা করতো, যারা চুরি লণ্ঠন ছিল যাদের পেশা, তাদেরকে শিক্ষা দিলেন। এবং সে জাতি মূর্খ জাতি অশিক্ষিত জাতির সামনে রাসূল করিম যার জন্য গোটা পৃথিবীর সৃষ্টি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে প্রেরণ করেছেন, সে নবী গোটা জাহিল মূর্খ জাতির সামনে বলছেন যে আমি তোমাদের মতো মানুষ। এটা একটি মেসেজ ছিল। হুজুরের এই কথা, এই এত অমূল্য বাণী, হুজুরের এই কথা পাষাণ হৃদয় কাঁপিয়ে তুললো, জালিম অত্যাচারীর মাথায় পুতুলাঘাত আনলো। মানুষ মানুষের ভেদাভেদ নেই, ধনী গরিবের পার্থক্য নেই, বাদশা ফকিরের প্রভেদ নেই। এক কথাই ছিল এ বাণীর সারমর্ম। এ থিওরি ছিল সমাজ বিজ্ঞানের মূল থিওরি। এ থিওরিকে কেন্দ্র করে গড়ে উঠে সুন্দর এবং সাবলীল সমাজ ব্যবস্থা। অহংকার, লোভ, লালসা, ধনের অভিমান ও কৌলিন্যের গৌরবকে এখানেই খবর দেওয়া হলো। সবার সেরা মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টি জগতে তার উপরে আর কেউ নেই। যে মানুষ নিজেকে চিনে সে অন্যকে চিনে, যে মানুষ নিজেকে জানে সে অন্যকে জানে, যে মানুষ নিজের পরিচয় জানে সে মানুষ অপরের পরিচয় নিতে আনন্দ পায়। মানুষকে জানা, মানুষকে চেনা, মানুষকে ভালোবাসা লোভ নয় করতে দেয়। এমন উচ্চ ধারণা কার মাথায় এসেছিল? মানুষ হয়ে মানুষকে প্রাণ ভরে ভালোবাসা করো না কার অন্তরে জোড়া দিয়েছিল? মাতা পিতাকে ভক্তির চূড়ায় কে সমাসীন করেছিল? যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, যার সর্বশ্রেষ্ঠ আদর্শ, যার তুলনাবিহীন পূর্ণ চরিত্র, যার সীমাহীন চিন্তাধারা, যার প্রাণ ভরা মায়া অশ্রু ভরা আঁখি, তিনিই হলেন মানবকুলের শিরোমণি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দাবাদ জিন্দাবাদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? মক্কা বিজয়ের ঘটনা আপনাদের সম্মুখে আমি সেদিকে যাচ্ছি না, হুজুর সাহেব আছেন, 2 মিনিট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের ব্যাপারটা আপনারা ভালোভাবে জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এত মর্যাদার পরে, এত কষ্টের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর কষ্ট করার পরে কি করেছেন? মক্কাবাসীর প্রতি নির্যাতন করেন। ধনী বস্তিদেরকে, মক্কাবাসীদেরকে নির্যাতন করেননি, ধনী বস্তিদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাননি। এর জ্বলন্ত প্রমাণ ফতেহ মক্কা। মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার কাফিরকে ক্ষমা করে দিয়ে মহাচরিত্রের নিদর্শন দেখে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে শিখিয়েছিলেন প্রেম, প্রীতি, ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে দিয়েছিলেন ধনীর হৃদয়ে দিয়েছিলেন পরকালের ভীতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন কোরআনের আদর্শ। তাই উমর ও ওসমান ও আবু বকরের মতো ধনী ব্যক্তিরাও ধনের মায়া ছেড়ে প্রাণের মায়া অস্থির হয়ে পড়েছিলেন। আর জাতির খিদমতে নিজেদের ঐশ্বর্যকে বিলিয়ে দিয়েছিলেন। গরিবের ঘরে ঘরে গিয়ে তাদের দুরবস্থা দেখে নিজের পিঠে বোঝা বোঝা করে খাদ্য পৌঁছিয়ে দিয়েছিলেন। চাকররা নিজের মুখের পিঠে তুলে নিজ হাতে রশি ধরে দুর্গম পথ পাড়ি দিয়েছিলেন। কার শিক্ষার মনে করে, কার বিপ্লবী সমাজ বিজ্ঞানের হাত ধরে হাজার হাজার মানুষের সেবা করেছেন, কার আদর্শে বশীভূত হয়ে পুরনো কৃষ্টি, পুরনো সভ্যতার মাথায় লাথি মেরে কোটি কোটি মানুষ এক আল্লাহ, এক ধ্যান, এক আত্মার উদ্দেশ্যে চেষ্টা করেছেন। কোরআনী আদর্শের মনে করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মনে করে। তাই আজকের যুগের, বর্তমান যুগের দার্শনিক জর্জ বার্নস বলে, মুসলমান দার্শনিক না, ইহুদি খ্রিস্টান দার্শনিক সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে একটি অভিমত প্রকাশ করে। এটি বলার সময় মানে মক্কা বাহিনী হিসাবে বলছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে তার দিলে কেমন অন্তরে গেঁথে গেছে যে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, were to sum the dictatorship of modern world, he would succeed in solving its problem in a way that would bring its much needed peace and happiness. কি বলছে? বলছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আজকের যুগের কেউ যদি নেতৃত্ব, লিডারশিপ, নেতা যদি হতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দ্বিতীয় যদি কোনো নেতা আজকের যুগে হতো, তাহলে সমাজে অনেক শান্তি শৃঙ্খলা বজায় থাকতো। একজন অংশ বলছে। তো আমাদের দরকার নাই কোনো আলবার্ট আইনস্টাইনের জীবন কাহিনী করা, আমাদের দরকার নেই রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি নজরুল ইসলামের জীবন কাহিনী করা। আমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কারিমা, কোরআন এবং হাদিসের চরিত্র যে সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন, সেটাই মুসলমানদের জন্য যথেষ্ট। তো ব্রাদার ইসলাম, আমি আর বেশি কিছু বলছি না। হুজুর আছেন তো বলা এবং ভাষার মাধ্যমে ব্রাদার হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আর কোরআন এবং হাদিস বিশ্লেষণে যদি আমি ভুল করে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।